আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলন বা লগি বৈঠা র্যালি হল ২০০৬ সালের ২৮শে অক্টোবর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক আহ্বায়িত একটি রাজনৈতিক সমাবেশ, যা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত কিছু অভিযুক্ত সিদ্ধান্তের কারণে সংঘটিত হয়। এটি ২০০৬ সালের আগস্ট মাসে সংঘটিত বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটি অংশ। আওয়ামী লীগ ও তার মিত্র দলগুলো ২৮ অক্টোবর পল্টন এলাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ ডাক দেয়। সেখানে অনেকে লগি বৈঠা নিয়ে হাজির হয়। একই দিন বিএনপি ও জামায়াতে ইসলামী বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে পূর্ব ঘোষিত সমাবেশ ছিল। ফলে চলমান সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। ওই দিন থেকে পরবর্তী এক মাসের মধ্যে ৪০ জনের প্রাণহানি ঘটেন ও শতাধিক আহত হয়। টানা ৩-৪ দিন বিএনপি জামায়াত বিরোধীরা গুলিস্তান পল্টন এলাকা নিয়ন্ত্রণে রাখে। এর মধ্যে বিচারপতি কে.এম. হাসান তত্ত্বাবধায়ক সরকারের পদ গ্রহণে অস্বীকৃতি জানান, যার ফলে আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলোর দাবি রক্ষিত হয়। পরবর্তীতে ২০০৭ সালের ১১ জানুয়ারি মঈন ইউ আহমেদের সহায়তায় ইয়াজউদ্দিন আহমেদ কর্তৃক জরুরি আইন জারি হয় এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।